ম্যাটার আছে, আমি কোনো কমেন্ট করতে পারবো না। আমার কোনো কমেন্ট করার বিষয় উচিত হবে না, যেটা আন্ডার অলরেডি সাবজুডিস আছে। অভিযোগ দায়ের করা হয়েছিল। এই মুহূর্তে দেখা যাচ্ছে অভিনেতা বিধায়ক শোভন চক্রবর্তী তিনি কিন্তু ঢুকছেন বারাসাত কোর্টে, এবং যেটা জানা যাচ্ছে ইয়ে রয়েছে এবং অ্যাকর্ডিংলি এখনো অর্ডার কোনো পাস করেননি। উনি দুটোর পরে অর্ডার পাস করেন। কিন্তু তাহলে বেরিয়ে যাচ্ছে কিভাবে? এতক্ষণ ধরে পিপি উনি থাকবেন, এখানেই থাকবেন। কে থাকবে? উনি থাকবেন, ডিএম অফিসে কাজ আছে, ওখান থেকে কাজ করে আসবেন। তো অভিযুক্ত অবভিয়াসলি ক্যালেন্ডার করে কোর্ট থেকে যেহেতু বেলেবেল সেকশন, সাবসিকুয়েন্টলি উনি আছেন, উনি আমাদের চার্জে রয়েছেন, অ্যাডভোকেট বা চার্জে নিয়েছি, সুতরাং আমরাই আপনাকে পিপি অফিসে বসে থাকতেই পারে, তাতে অসুবিধা করছে। এখানে তো বেলেবেল সেকশন, সাবসিকুয়েন্টলি উনি অন্য কাজে পিপি অফিসে এসছে, আসতেই পারবে, অন্য ম্যাটার রয়েছে। সিজিএম স্যার, ঠিক আছে, কিন্তু মানে অর্ডার পাস হওয়ার আগেই উনি কোর্ট চত্বর থেকে বেরিয়ে গেলেন। না আমরা চার্জে নিয়েছি। চার্জে নিয়েছি যে কোনো আসামি সারেন্ডার করে উইথ দ্য পারমিশন অফ দ্য কোর্ট আমরা চার্জে নিতে পারি। আর অর্ডার বেলেবেল সেকশন, অর্ডারটা কি আছে এখন? অর্ডারটা রিজার্ভ আছে, দুটো পরে দেবেন। অভিযোগ উঠছে যে পিপি অফিসে বসতেই পারে, অন্য তার কাজ থাকতে পারে, স্টেট গভর্নমেন্টের সঙ্গে অন্য কাজ থাকতেই পারে, এবং আমরা চার্জে নিয়েছি। যে কোনো আসামি ইয়ে হলে পরে যদি কোর্টের কাছে আমরা অনুমতি প্রেয়ার করি, এটা আপনার ভুল বুঝছেন। ব্যাপারটা হচ্ছে যে কোনো আসামি যখনই সারেন্ডার হবে, আমরা কোর্টের কাছে প্রেয়ার করি যে উই আর টেকিং চার্জ অফ দ্য অ্যাকিউজড পারসনস ইন দ্য কাস্টোডি অফ দ্য লার্নেড অ্যাডভোকেটস। কোর্ট যদি অনুমতি দেয় আমাদের কাছে থাকে, এবং উনি সেইটি চার্জে আছেন, এবং সাবসিকুয়েন্টলি উনি পিপি অফিসে স্টেট গভর্নমেন্টের অনেক কাজ থাকতে পারে, তাই থেকেছে, তাতে কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। বললাম এগো একটু পিছু, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। Dai, Steve,